টিকিট 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 টিকিট। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আমাদের কাছে বেশি সময় নেই। বসতে দিন আমায়। কি অসভ্যতা করছেন আপনি? বসতে দিন আমায়। বসবে নাকি? এই চলো 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 চলো, টিকিট কাটো টিকিট কাটো। ও ম্যাডাম বসো বসো, আরে সিট তো খালি আছে, বসো। আরে ছোকরা ছেলেরা তোমরা বসছো না কেন? বসো বসো। আরে বসে যাবে কন্ডাক্টর বাবু, এত তাড়াহুড়ো করছেন কেন? এই নাও দুটো টিকিট, লাস্ট স্টপেজের। বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে ঝুলে যাওয়ার মজাই আলাদা, বুঝলেন কামলে স্যার? ধাক্কা কেন দিচ্ছ? সোজা হয়ে দাঁড়াও। আরে ম্যাডাম এটা বাস, কোনো পুল কার নয়, এবার একটু একটু ধাক্কা তো লাগবেই না। এই কি হচ্ছে এই সময়? হ্যাঁ, ওনাকে বিরক্ত করছো কেন? এই কামলে, তোর অত সমস্যা হচ্ছে কেন? তুই টিকিট কেটে পয়সা নিবি, ব্যাস। মাথায় ঢুকেছে? এই দুজন আমাকে বাস স্টপ থেকে বিরক্ত করছে। আর আপনি কি করছেন? আপনাকে সাহায্য করতে কোনো হিরো আসবে নাকি বাসের কাজ ভেঙে? এই কামবে, বাস থামাতো একটু। আর তোমরা কি করছো? সবাই এখানে বসে বসে দেখছো দুটো ছেলে মিলে এই মেয়েটাকে বিরক্ত করছে। তোমাদের ঘরে বউ মেয়ে হলে কি চুপচাপ দেখতে, এগুলো সহ্য করতে? এই কন্ডাক্টর, এটা তোর বাড়ি নয় রে, কিছু বুঝলি? তাই বেশি হিরো হওয়ার চেষ্টা করবি না। এই তোরা যদি ভিলেন হোস না, তাহলে আমাদের মতো যে কেউ হিরো হয়ে যাবে। এই ম্যাডাম, আপনি চুপ করে কি দেখছেন? আপনি যদি নিজেকে সম্মান করেন তাহলে ভয় পাবেন না। এই দুজনকে ভালো করে উচিত শিক্ষা দিয়ে দিন। আরে ওই কামলে, তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা গরম হয়ে গেলে তোকে আমি ঠান্ডা করে দেবো। এখন আমি এই মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছি তোদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। আরে এখনো চুপ করে আছেন? বুঝিয়ে দিন ওদেরকে। হ্যাঁ, এবার একদম ঠিক হয়েছে। আরে বসুন বসুন ম্যাডাম, বসুন। থ্যাংক ইউ কামলে বাবু। আরে এতে থ্যাংক ইউর কি আছে? একটা কথা মনে রাখবে ম্যাডাম, নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, তবেই সবাই আপনার সঙ্গ দেবে। ঠিক আছে, টিকিট দাও। কোথায় যাবে? সিদ্ধার্থনগর। সিদ্ধার্থনগর। টিকিট 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 টিকিট। মেয়েটা এখনো বাসে ওঠেনি কেন? টাইম তো হয়ে গেছে। Java Express is coming on platform number 2. कृपया ध्यान दीजिए 252512 Java Express 2 नंबर प्लेटफॉर्म पे आ रही है। অনুগ্রহ করে শুনবেন 252512 Java Express 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। স্টেশন পরিষ্কার রাখা আপনাদের দায়িত্ব। স্টেশন পরিষ্কার রাখুন, নিজেরা সুস্থ থাকুন। What is this? Oh God! This is too much. আজ আমার মিটিং আছে আর আজই গাড়িটা খারাপ হলো। Oh God! এবার আমি কি করব? আমার ফোন বাজছে। আমার ফোন তো সুইচ অফ। তাহলে ফোন বাজছে কোথায়?
কিরকম জায়গা এটা? কার ফোন বাজছে? ও মাই গড, ও গড, এটাই হওয়া বাকি ছিল নাকি? হ্যালো, হ্যালো দাদা, আপনার ফোন বাজছে। হ্যালো দাদা, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? ওহ, থ্যাঙ্ক গড বেঁচে আছেন উনি। হ্যালো দাদা, আপনার ফোনটা বাজছে তো? আরে ফোন বাজছে আপনার। আপনি ঘুমাবার জন্য আর কোনো জায়গা পাননি নাকি? ও গড, একটা প্রবলেম সলভ হয় না তো আরেকটা শুরু হয়ে যায়। দাদা, আপনার ফোনটা বাজছে, উঠুন। ঘুমোবার জন্য এই জায়গাটাই পেয়েছিলেন বুঝি? দাদা উঠুন। আমি যাচ্ছি, থ্যাংক ইউ। একে তো আমার মিটিং নিয়ে টেনশন, তার উপর আবার এই বিপদ। গুড মর্নিং দয়া বাবু, জাগুন। তোমরা সিআইডি অফিসারে যদি এইভাবে ঘুমিয়ে পড়ো তো মুম্বাইয়ের কি অবস্থা হবে? হ্যাঁ, আমি কখন থেকে তোমাকে ফোন করছি আর তুমি এদিকে আমাকে অপেক্ষার পর অপেক্ষা করিয়ে যাচ্ছ। কে তুমি? আমাকে ফোন করেছো কেন? ওফো দয়া, তুমি এইসব চিন্তা ছাড়ো। তুমি নিজের সাথীদের চিন্তা করো, নিজের বন্ধুদের চিন্তা করো। অভিজিৎ আর এসিপি প্রদ্যুমনের চিন্তা করো। কি বলতে চাইছো তুমি? শুধু এটাই যে তোমার বন্ধু অভিজিৎ মুম্বাইয়ের কোনো একটা বাসের টিকিট বিক্রি করছে এই বিশ্বাস নিয়ে যে ও কারোর প্রাণ বাঁচাবে। আর তোমার এসিপি প্রদ্যুমন, ও তো 11টার জেওয়া এক্সপ্রেস ট্রেনে চড়ে আছে। ওখানে কেউ বোম প্লান্ট করে রেখেছে এরকমও ভাবছে। তোমার কি মনে হয় কি হতে পারে এক্স্যাক্টলি? তোর জন্যই আমি এখানে এসে পৌঁছেছি। আর তুই এসিপি স্যার আর অভিজিতের জন্য মৃত্যু ফাঁদ পেতেছিস। কিন্তু তুই এবার একটা কথা বুঝে নে, যমরাজের মুখে হাত ঢুকিয়েছিস, তুই বাঁচবি না কিছুতেই। আহা, হ্যালো অভিজিৎ। অভিজিৎকে ফোন করছো? ফোন তো চলে যাবে কিন্তু অভিজিৎকে পাবে না। ওর ফোন আমার কাছে রয়েছে। কি চাইছিস নাকি তুই? আরে ওকে নয়, আমাকে খুঁজে দয়া। কারণ যদি আমাকে পেয়ে যাও তাহলে তুমি তখন নিজের সাথীদের বাঁচাতে পারবে। আর হ্যাঁ, যদি তুমি আমার নাম্বারটাই ট্র্যাক করে আমাকে খোঁজবার চেষ্টা করো তো সেটা আমি জানতে পেরে যাবো দয়া। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, কাল রাতে তোমার শোয়ার আগে আমি তোমার জন্য একটা সূত্র ছেড়েছিলাম। কিছু কিছু মনে পড়ছে? শোন, একটা কথা মাথায় ঢোকা, তুই মাটির নিচেও থাকলে না খুঁড়ে বের করবো তোকে আমি। আর রইল বাকি এসিপি স্যার আর অভিজিতের ব্যাপার। তুই ওদের জন্য ভাবিস না, নিজের জন্য ভাব। যেদিন তোকে আমি হাতে পাবো না, খুব পস্তাবি তুই। বেঁচে থাকার জন্য আফসোস করবি তুই। হ্যালো হ্যালো, দয়া 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 দয়া। এবার আমি হলাম তোমার নাম, যে নামটা তোমার সেই নামটাই আমার। দয়া। সত্যি কি কেউ বাসে উঠবে নাকি কেউ আমার সঙ্গে ইয়ার্কি মারলো? হ্যালো, হ্যাঁ ওনাকে একটু ফোনটা দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমি নিহারিকা বলছিলাম। হলুদ সালোয়ার পরে বাসে একটা মেয়ে উঠবে,
এবং লাস্ট স্টপেজে নাম্বার আগেই সে গুলি খাবে। ওর প্রাণ যদি বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও। চলো চলো কামবে চলো। ম্যাডাম, আমার লিফট চাই একটু। আমাকে এই সামনে একটু ছেড়ে দিন। দেখুন, আমি Urgent আপনাকে হেল্প করতে পারবো না, আমার গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, আমার নিজের মিটিং আছে, আমি আপনাকে হেল্প করতে পারবো না, প্লিজ। কি হয়েছে বুঝতে গাড়ি? পারছি না, গাড়ি বন্ধ হয়ে গেছে। দেখুন যদি আপনি ঠিক করতে পারেন তাহলে দেখুন। ম্যাডাম 1 মিনিট, একবার অন করুন তো, স্টার্ট করুন কুইক। থ্যাংক গড, থ্যাংক ইউ সো গাড়ি start মাচ, হয়ে থ্যাংক ইউ সো মাচ। এবার আমি মিটিং এ অন টাইম পৌঁছে যাব। থ্যাংক ইউ সো প্লিজ মাচ। আমাকে একটু সামনে ছেড়ে দেবেন, আমি হ্যালো, পাশে গিয়ে আমি বসি। অচেনা লোকেদের ম্যাডাম, লিফট দিই না। হ্যাঁ, গাড়ি থ্যাংক ইউ সো মাচ, প্লিজ। নো 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 নো, আমি লিফট দেব। দেখুন ম্যাম, আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি অফিসার। ইন্সপেক্টর দয়া? ইউ মিন সিনিয়র ইন্সপেক্টর দয়া? আর ইউ শিওর? ও মাই গড, রিয়েলি? ও মাই গড, আই ওয়াজ সাচ আ বিগ ফ্যান অফ ইয়ার্স। এক মিনিট। আমার নোটবুক কোথায়? ও থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি। প্লিজ একটা অটোগ্রাফ দিয়ে দিন প্লিজ। আমি গাড়িতে বসে দিচ্ছি। না, আগে আপনি অটোগ্রাফ দিন, তা না হলে কিন্তু আমরা কোথাও যাব না। ওকে, এই নিন। থ্যাংক ইউ, চলুন, তাড়াতাড়ি। থ্যাংক ইউ। আসুন, নিশ্চয়ই আসুন, অবশ্যই আসুন। প্ল্যাটফর্ম নম্বর 4 থেকে একটি থ্রু ট্রেন যাবে। যাত্রীগণ সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। গরম সিঙ্গারা আছে। प्लेटफॉर्म नंबर 4 से एक थ्रू ट्रेन गुजरेगी। গরম সিঙ্গারা। निवेदन है कि वो सुरक्षित दूरी बरकरार रखें। 11টায় ট্রেন, The थ्रू ट्रेन will pass এখন 10:40 বাজে। Passengers are এখনো আসেনি কেন? please keep safe distance. কেউ আমার সঙ্গে রসিকতা করে নিত। চাই, গরম গরম সিঙ্গারা। হ্যালো সুশান্ত, এসিপি স্যার আর অভিজিৎ কোথায় জানো না তুমি? তুমি কোথায় আছো? বিরতি। আমার কথা মন দিয়ে শোনো। এসিপি স্যার আর অভিজিতের জীবন সংশয়। এসিপি স্যার জয়পুর এক্সপ্রেস ট্রেনে আছে, যেটা 11টার সময় ছাড়ে। তুমি খোঁজ করো যে এই ট্রেনটা এখন ঠিক কোন স্টেশনে আছে। আর অভিজিৎ কোন একটা বাসে কন্ডাক্টর সেজে আছে। তো কোন কন্ডাক্টর আজকে ছুটিতে আছে সেটা খোঁজ করো। আর এই মুহূর্তে তারা কোথায় আছে, তাহলেই জানা যাবে অভিজিৎ কোন বাসে কন্ডাক্টর সেজে আছে। ঠিক আছে সুশান্ত, আমাদের কাছে টাইম একদম নেই, তাড়াতাড়ি করো। আমি ঠিক আছে, আমার জন্য একদম ভেবো না। আমার কিছু কাজ আছে, আমি সেগুলো সেরে সোজা ওখানেই আসছি। আর এদের ব্যাপারে যদি কিছু জানতে পারো তো আমায় ইনফর্ম করে দেবে, ঠিক আছে? ওকে, রাখছি আমি। থ্যাংক ইউ। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, কাল রাতে তোমার শোয়ার আগে আমি তোমার জন্য একটা সূত্র ছেড়েছিলাম। টিকিট ম্যাডাম আপনি কোথায় যাবেন? লাস্ট স্টপ। আরে লাস্ট স্টপ এত দূর কেউ যায় নাকি ম্যাডাম? আরে তুমি তোমার কাজ করো না, চুপচাপ আমাকে লাস্ট স্টপেজের টিকিটটা কেটে দাও। আরে ইয়ার কি করছিলাম ম্যাডাম? আরে আপনি বাস স্টপে যান আর লাস্ট স্টপে যান, আমার তো শুধু টিকিট কাটা নিয়ে বেশি কথা। কথা আরে বলো না। ম্যাডাম, যে ভালো কথা বলে তাকেই সবাই স্মার্ট বলে আজকাল। আর যে শুধু কাজ করে না, সে আজকে খায় আর কালকে না খেয়ে থাকে। চুপচাপ টিকিট দাও। আরে টিকিট যাদের কাটা হয়নি টিকিট কাটুন। টিকিট। এই যে বাসে বসে আছে, এদের মধ্যে কি কেউ নিহারিকাকে গুলি করবে নাকি বাইরে থেকে কেউ করবে? গরম গরম সিঙ্গারা দেবো নাকি? একটা লোক যার কাছে সবুজ রঙের ব্যাগ থাকবে, কিন্তু তুমি তাকে দেখতে পাবে না। ও 11টার সময় যাওয়া এক্সপ্রেসে উঠবে আর ট্রেনটাকে উড়িয়ে দেবে। যদি ওই নিরীহদের বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও। এসিপি প্রদ্যুমন।
এটা কি অসভ্যতামি? পাগল হয়ে গেছেন আপনি? কি করছেন আপনি? এই বাসে মনে হচ্ছে সব বিরক্ত করার লোকই বসে আছে, একদম তোমার মতো। এই কি করছিস? হ্যাঁ, মেয়েদের সঙ্গে অসভ্যতামি করছিস? দেবো নাকি একটা? চিল ম্যান, আমি অসভ্যতামি করছি না। এই দেখো। আরে বাইরে ফেলো, বাইরে ফেলো, বাইরে ফেলে দাও। থ্যাংক ইউ, সরি। হ্যাঁ, ইটস ওকে। আরে ছেলেটার কি নজর রে বাবা, আমার তো চোখে কোনোদিনও এসব পড়বেই না। ছেলেটা দেখছি মেয়েটার ওড়নায় বসা মাকড়সা দেখতে পেয়ে গেল। সবাই তোমার মতো হয় না, বুঝেছো? নিহারিকা দেবী, আপনি চাইলে সিটটা বদলে নিতে পারেন। আপনি এমন ভাবে ডাকছেন যেন আমাকে কবে থেকে চেনেন। আপনি আমার নাম কি করে জানলেন? আরে ওটা আপনি ওই যে আপনি যখন ওই বাসে উঠলেন না, তখন ফোনে কথা বলছিলেন। ফোনে আপনার নাম আপনি বলছিলেন। ফোনের কথা শুনছিলে? আরে বাসে যদি কেউ নিজের নাম বলে তো শুনতেই পাবো না। আসলে কোনো মানুষের তার নাম আর তার মুখ শুনতে আর দেখতে খুব ভালো লাগে। আমি এখানেই বসবো, তুমি যাও তোমার কাজ করো। আরে আমার কি আছে? আরে যদি কেউ বাসে আবার মাকড়সা দেখতে পায় তো ফেলে দেবেন, আমাকে ডাকবেন না কিন্তু। ম্যাডাম, এটা কি হচ্ছে? অশুভ লোক একটা। যখন থেকে বাসে চলেছি ডিস্টার্ব করে যাচ্ছে। ম্যাডাম এখানে মাকড়সা ছিল, মাকড়সা। সরে যাও, সরে যাও এখান থেকে। ছিল। সরে বসুন একটু। লাল জ্যাকেট পরা মেয়েটা নিহারিকাকে যদি মারতেই চেয়েছিল, তাহলে গুলি চালাতে এত সময় নিল কেন? ও বাসে উঠলো না কেন? গেল কোথায় ও? কে আপনি? এইভাবে দেখছেন কেন? দেখুন, বলুন, এটা এই শালটা আপনার কিনা? না, আপনার। আমার না, কিন্তু এই শালটা কি আপনার? এখানে পড়েছিল, আমি তুলে নিয়েছি। এখানে পড়েছিল? হ্যাঁ। বন্দুক! ডাকাত! বাঁচাও! পুলিশ! চুপ করুন! আমি সিআইডির এসিপি প্রদ্যুমান। হ্যাঁ, আর আমার কথা শুনুন। আমার সন্দেহ আছে যে আপনাদের এই কামরায় বোম লুকিয়ে রাখা হয়েছে। 1 মিনিট শুনুন মন দিয়ে। প্রত্যেকের জিনিসপত্র এখানেই থাকুক আর তাড়াতাড়ি একে একে বাইরে চলে যান। আসুন আসুন। যান তাড়াতাড়ি। কি করছো তুমি ভেতরে? যাও বাইরে। সবুজ রঙের ব্যাগটা গেল কোথায়? কিভাবে জানতে পারবো? মাই গড, এটা তো ব্যাগের কভার। তাহলে ব্যাগটা গেল কোথায়? মাই গড, এই ব্যাগের কভারে কোন ব্যাগ থাকতে পারে তাহলে? কোন ব্যাগ? আর বোম? বোম কোন ব্যাগে রেখেছে? সবার ব্যাগ চেক করতে হবে। মাই গড,
এই সমস্ত ব্যাগ চেক করতে হবে। উঠুন উঠুন উঠুন। উঠে পড়েছে বাসে উঠে পড়েছি। উঠেছি কি করছেন? আমি যদি পেছন দিয়ে ধাক্কা নিতে উঠতে পারতেন, এখনো ঝুলতেন। তুই কি তুলবি আমাকে বাসে? তুই তো নিজেই ওঠার জন্য আগে থেকে ব্রিং ব্রিং করে লাফাচ্ছিলি। এবার তো আমরা বাসে উঠে গেছি, এবার বাড়িতে পৌঁছে যাবো তো। কি বাড়ি পৌঁছে যাবেন? বাসে যা লেখা আছে আপনারা পড়েননি? চলন্ত বাসে উঠবেন না, এতে যে কোনো সময় বিপদ হতে পারে। দাদা কি বলছেন আপনি? কি বলছি মানে, আপনারা এত বড় হয়ে গেছেন, দাড়ি গজিয়ে গেছে আপনাদের। ম্যাডামের ম্যাডাম চশমা পড়েছে। চলন্ত বাসে উঠতে নিয়ে আপনারা জানেন না এটা? আপনারা তো চলন্ত বাসে উঠেছেন, এটা ভুল করেছেন। আরে দাদা ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, টিকিট কাটুন। আরে কোথায় যাবেন, মানে কোথায় নামবেন আপনারা? লাস্ট স্টপ আপনারাও? আরে যাকে আজকে দেখছি সবাই লাস্ট স্টপের টিকিট কাটছে। আর কে যাচ্ছে? আরে আপনারা লাস্ট স্টপে যাবেন। আরে ওই যে ম্যাডাম বসে আছে, উনি ওই হলুদ সালোয়ার কামিজ পরে, নিহারিকা ম্যাডাম, উনিও লাস্ট স্টপেই নামবেন। হ্যাঁ, ওনাকে কেউ মারতে চাইছে, ফলো রেখো। আচ্ছা টাকা দিন। দুটো ফুল একটা হাফ টাকার? এই যে আচ্ছা ঠিক আছে। আরে চলুন বসুন। আরে দাদা, এই গিটারের লোকটাকে ফলো রেখো। কি করছো এখানে? যাও, বাইরে যাও। আরে বললাম না যে এই কামরায় বোম আছে, যাও তাড়াতাড়ি। স্যার আপনি ঠিক আছেন তো? আমার কিচ্ছু হয়নি। ওই ছেলেটাকে ধরো তাড়াতাড়ি, ওই ছেলেটাকে ধরো। স্যার আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। আমার কিচ্ছু হবে না শ্রেয়া। প্রথমে 1 by 1 ব্যাগ চেক করো, যে কোনো ব্যাগে বোম থাকতে পারে। স্যার স্যার ও পালিয়ে গেছে। পালিয়ে গেল? দেখতে হবে কত দূর পালায় ও। যেটা তোমায় বলছিলাম, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। দ্য প্রবলেম ইজ আই এম সরি। আমি আসলে তাড়াহুড়োতে, সরি। কোনো ব্যাপার না। তবে আপনার মুখের হাবভাব দেখে যা বুঝতে পারছি যে আপনি খুব চিন্তিত। আই হোপ কোনো চোট তো পাননি আপনি? না ধন্যবাদ, আসলে আমার ভুল, আমি আপনাদের দেখিনি, তাড়াহুড়োয় ছিলাম। কোনো ব্যাপার না, ছোট্ট একটা পৃথিবী। আমার মনে হয় আমি আর আমার স্ত্রী কঙ্গনা আপনার রাস্তায় চলেছি, সো উই আর সরি। আমার কেকটা ঠিক আছে তো? দেখে নাও। থ্যাংক গড, এটাই লাস্ট ছিল। চলো, দেরি হয়ে যাচ্ছে তো, আমাদের পার্টিতে যেতে হবে। হ্যাঁ শিওর। বাই, থ্যাংক ইউ। চলো। স্যার আপনি ঠিক আছেন তো? স্যার আপনি আপনার কার্ড নিতে এসেছেন না? হ্যাঁ, কারও নিতে এসেছি। আর আমায় এটা বলো যে কালকে রাতে এখানে কি হয়েছিল? স্যার আপনার একটু মনে নেই? মনে আছে যে আমি, অভিজিৎ আর সারিকা এখানে ডিনার করতে এসেছিলাম। তারপরে কেউ একজন দেখা করেছিল আমার সাথে, তাই না? আগে হ্যাঁ স্যার, একজন বুড়ো মানুষের সাথে কথা বলছিলেন। আপনি ওই জায়গাটা বসেছিলেন। বুড়ো মানুষ?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, একটা বয়স্ক লোক এসেছিল। বাট আমি শুধু জানতে চাইছি যে তারপরে কি হয়েছিল। স্যার, আপনি আপনার বন্ধুদের সাথে রেস্টুরেন্ট থেকে বাইরে গেলেন, তারপর ওদেরকে ছেড়ে দিয়ে আবার এলেন। ওহো, আপনি ঠিক আছেন তো? এই নিন জল খান, নিন, ধরুন, রিল্যাক্স রিল্যাক্স। এবার ঠিক আছে? ধন্যবাদ বাবা, তুমি খুব ভালো মানুষ। আশেপাশের লোকের কথা ভাবো তুমি। ছেলেও বলছেন আবার পরও করে দিচ্ছেন। আরে এরকম তো নয় বাবা, কিন্তু আজকালকার জওয়ানদের সঙ্গে আমাদের মতো বুড়ো কোথায় বসে খাবার কি বলি বলো তো বাবা। সেই জন্য আমি একা মানুষই চলে আসি খেতে বাবা। আচ্ছা ঠিক আছে, খাবার খাবো না আমি, আসলে একটু আগেই আমি বন্ধুদের সঙ্গে খাবার খেয়েছি, একটা আইসক্রিম খেয়ে নেবো। আচ্ছা। এই ওয়েটার, থ্যাংক ইউ। আস্তে আস্তে, এই নিন জল খান, জল খান। এবার ঠিক আছে? ধন্যবাদ। কি হলো, তুমি ঠিক আছো তো বাবা? আমার আইসক্রিমে ড্রাগ মিশিয়েছিল যখন আমি চামচটা তুলছিলাম। এত কড়া ড্রাগ যে আমার জ্ঞান হারিয়ে গেছিল। তারপর কি হয়েছিল? তারপর ওই বুড়ো মানুষটা বিল পে করলেন আর আপনাকে ওনার গাড়ি অবধি ছেড়ে দিয়ে আসতে বললেন। আর তোমরা আমাকে ওর গাড়ির কাছে নিয়ে গেছিলে। ওর গাড়ি দেখেছিলে? কি গাড়ি ছিল? হোয়াইট কালারের লম্বা একটা গাড়ি ছিল আর ছোট হাতি ছিল একটা ওখানে। ছোট হাতি? অমিতা? এটা তো কাকতালীয় হতে পারে না যে অমিতা আমায় ঠিক সময় মতন খুঁজে পেল, মেন রাস্তা ছেড়ে জঙ্গলে আসা অচেনা কাউকে সাহায্য করল। এইটাই সেই সূত্র যেটা ওই দয়া আমায় দিয়েছিল। আমি ঠিক খুঁজে বের করব। বিজনেস ডায়েরিটা, অমিতার ওই বিজনেস ডায়েরি যাতে আমি অটোগ্রাফ দিয়েছিলাম। AKIU কর্পোরেশন। আমি আসছি রে দয়া। স্যার, বোমটা পাওয়া গেছে। স্যার, এটাই। বোম পেয়ে গেছো? সাবধানে সাবধানে খোলো, খোলো। স্যার, বম স্কোয়াডের লোক ছাড়া এই বমটা ডিফিউজ করা সম্ভব নয়। আমার তো মনে হয় কোনো কারণে বোম স্কোয়াডের লোকেরা এখানে পৌঁছতে পারছে না। ওদের জন্য আমরা অপেক্ষা করতে পারবো না।
এই বোমটাকে আমি ডিফিউজ করব। অমিতা ম্যাডাম কোথায়? অমিতা ম্যাডাম তো বাইরে গেছে স্যার। বাইরে গেছে মানে? গাড়ি নিয়ে গেছে নাকি? না স্যার, রিক্সা নিয়ে গেছে। রিক্সায় করে গেছে? তাহলে ওর গাড়িটা কোথায়? স্যার ওইদিকেই তো রয়েছে। চলো দেখি কোন গাড়িটা। স্যার এই যে ওনার গাড়ি। এটা? হ্যাঁ স্যার। এই গাড়িটাই সেই সূত্র যেটা দয়া বলেছিল। প্রাইভেট নাম্বার। হ্যাঁ দয়া, আমি জানি তুই ফোন করেছিস। তোর গাড়ির সামনেই আছে যেটা তুই বলেছিস। তুমি কতটা স্মার্ট দয়া, সেই জন্য তোমার সঙ্গে খেলতে ভীষণ ভালো লাগে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? গাড়ির দরজাটা কি খোলো দয়া। কেক? ও, ওই মেয়েটার স্বামী দয়াই ছিল তাহলে। সুইট কেক ফ্যাক্টরির প্যাকেট। এই কেক কোম্পানি তো কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে। আর এই কেকটা তো ওই মহিলাটা স্টারলাইট রেস্টুরেন্ট থেকে নিল। তাহলে এই পুরনো প্যাকেটটা কেন? ও চায় যে এই বন্ধ ফ্যাক্টরিতে গিয়ে ওর সাথে দেখা করি আমি। আরে দাদা, এই নিহারিকা, এটা কি করছো তুমি? কামরে ওরফে ইন্সপেক্টর অভিজিৎ। আমি সেটাই করছি যেটা আমি করতে এসেছি আর যেটা আমি করতে চাই, বুঝলে? এতক্ষণ খুব দেখাশোনা করলে নিহারিকার, এবার তোমাদের আমাদের থেকে কে বাঁচাবে? এই নাটকটা তোরা না, নাটক আমরা করছিলাম। পঙ্কজ, ফ্রেডি, এই সব কিছু তোমাদের জন্য ছিল, যাতে তোমাদেরকে কিডন্যাপ করা যায়। মানে আমরা কিডন্যাপ হয়ে গেছি? শুধু কিডন্যাপই নয়, এবার তোমরা সবাই ওপরে চলে যাবে। স্যার, শুধু 15 সেকেন্ড বাকি আছে এই বমটা ফাটতে। আমি এসে গেছি। অনেক হয়েছে তোর লুকোচুরি খেলা। খেলাটা তুই শুরু করেছিলি। আয়, চলে আয়। আমার সাথে দেখা করার খুব শখ না তোর? সেই জন্যই তো তোর এত নাটক। হ্যাঁ, সামনে আয়।
সাবাস। তুমি এই জায়গাটায় আসবে আমি জানতাম দয়া। খুবই ভালো খেলোয়াড় তুমি। তবে এতক্ষণে তুমি আমাকে নিশ্চয়ই চিনেই ফেলেছ, তাই তো? যখন স্টারলাইট রেস্টুরেন্টে তোর সাথে দেখা হলো, তাহলে সব নাটকের কি দরকার ছিল? ওখানেই বলতে পারতিস। তোর সমস্ত হিসেব ওখানেই চুকিয়ে দিতাম। এত সহজ মৃত্যু তোকে আমি দিতে চাইনি দয়া। পুরো সিআইডি টিমকে আমি নাচিয়ে নাচিয়ে তারপর তোকে মারতে চাইছিলাম আমি। যদি আমি চাইতাম তো তোকে সেই দিনই রেস্টুরেন্টে শেষ করে ফেলতাম, কিন্তু তোর মুখে চিন্তার ছাপ না দেখলে আমার ভালো লাগছিল না। ওই কথায় আছে না, যেমন ডাল মিশে গেলে খেতে ভালো লাগে, তেমনি শত্রুকে দৌড় করিয়ে মারতে আরো ভালো লাগে। বাজে কথা বন্ধ কর। এসিপি স্যার, অভিজিৎ আর আমার টিমের বাকি মানুষরা কোথায়? কত চিন্তা হয় না নিজের লোকের। এটা তো আমিও জানি না যে অভিজিৎ এবং তার ছোট খাটো সিআইডি টিমের লোকেদের ওপর কত গুলি চলেছে, নাকি ওই এসিপি এবং তার সাথীদের কতগুলো টুকরো হয়ে গেছে ওই বম দিয়ে। এসিপি স্যার আর অভিজিতের একটা চুলও কেউ ওপরাতে পারবে না। তোর শত্রুতা আমার সাথে, আমার সাথে। অকারণে এই লোকগুলোকে এতে কেন টানছিস তুই? হ্যাঁ, কান টানলে তো মাথাও আসে, এই প্রবাদটা শুনেছ আশা করি। তোর ভুলের শাস্তি এবার ওরা ভোগ করবে দয়া। ওরা। কিসের বদলা নিচ্ছিস তুই আমার উপরে? ভাই তুই কোথায় রয়েছিস ভাই? এই সিআইডির লোকেরা আমাকে মেরে ফেলবে ভাই। সমর। সমর? কে সমর? কে সমর? সমর, একদম ঘাবড়াস না বাবা। আমি রাস্তায় আছি, এক্ষুনি পৌঁছাচ্ছি আমি। কিচ্ছু হতে দেবো না আমি আমার ভাইয়ের। ভাই ভাই তাড়াতাড়ি আয় ভাই, নাহলে হয়তো তোর দাদাকে বাঁচাতে পারবি না। আবে সাত ভাই, এই দয়া এক্ষুনি চলে আসবে ভাই। আমাকে ওই দয়া মেরে ফেলবে ভাই। ভাই ও আমার পেছনে একেবারে উঠে পড়ে লেগেছে। ভাই প্লিজ ভাই, তুই তাড়াতাড়ি আয়। সমর ভাই এসে গেছে ও ভাই। কোনো পথ নেই, সব দিক বন্ধ তোর। তুই বেঁচে বেরোতে পারবি না সমর। এই সমর, কি করছিস তুই? তুমি যদি আর এক পা এগোও না, নাহলে কিন্তু আমি উপর থেকে ঝাঁপ দেবো। আর এগিয়েও না কিন্তু। সমর নিচে নাম তুই। আর এগিয়েও না তুমি। পাগলামি করিস না, পড়ে যাবি তুই। নাম নিচে, আমি বলছি নাম নিচে। ভাই সমর! ও নো! সমর, 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 সমর। কিন্তু ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তোর ভাই সমর কোনো ধোয়া তুলসী পাতা ছিল না, ও একজন অপরাধী ছিল। না, ও আমার ভাই ছিল। কি হয়েছে যদিও একটা ছোট্ট ভুল করে ফেলে, আর এমনিতেও ও পড়ে যায়নি দয়া, তুই ফেলে দিয়েছিলে ওকে। সেই মুহূর্তে আমি ঠিক করে নি যে আমি তোর সিআইডি টিমকে তড়পিয়ে তড়পিয়ে এইভাবেই মৃত্যু দেব, আর আমি সেটাই করেছি। আজ তোর সমস্ত সিআইডি টিম শেষ। এখন শুধু তুই বাকি দয়া।
শুধু তুই বাকি। এবার আমার হাতে তুই মরবি। এবার তুই মরবি। ওই পাগলটা দয়াকে এইখানে রেখেছে। আমাদেরকে বোকা বানিয়ে দয়া থেকে আলাদা করে দিয়েছে, কিন্তু ও ভুলে গেছে যে ও মৃত্যুকে ডেকে এনেছে। এখানে তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না স্যার। স্যার, মনে হচ্ছে ওইদিকে রাস্তা আছে। কি হলো? এটি কি হচ্ছে? স্যার, দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। এর মানে আমরা জালে ফেসে গেলাম বোধহয়। হ্যাঁ অভিজিৎ, তুমি সেই লাল জ্যাকেট পরা মেয়েটা? তাহলে নিহারিকাকে মারার নাটকটা তুমিই করছিলে? হ্যাঁ, আর আমি যদি এটা না করতাম তাহলে তোমরা বাসের লাস্ট স্টপেজ পর্যন্ত কিভাবে যেতে? গুলি করার জন্য আমাকে ক্ষমা করে দিন এসিপি স্যার। আমার উদ্দেশ্য আপনাকে গুলি করা ছিল না, আপনাকে বিভ্রান্ত করার ছিল। এমনিতে আমার নাম হলো টনি। টনি? আর আমি সেই যে বম প্ল্যান করেছিল। কিন্তু মানতে হবে, তোমরা আমার হাত থেকেও বেঁচে গেলে। দারুণ ব্যাপার। তোমাদের ওই বোম আমাদের কিচ্ছু করতে পারে না, বুঝেছো? এবার আমাদের থেকে কিভাবে বাঁচবে সেটা ভাবো। রবি, তোমরা তিনজন পিছনের দরজা দিয়ে যাও, ভেঙে ফেলো দরজাটা। ইয়েস স্যার।
স্যার এদের গল্প তো শেষ হয়ে গেছে। না অভিজিৎ, এবার দ্বিতীয় দয়ার কাহিনী আমাদের দয়া শেষ করবে। Ah!